Hi guys, I hope you all are doing great. So without any further ado, let's start our day. আমি রোদে তাকাতে পারছি না ঠিক করে। আজকে হচ্ছে টিউসডে অ্যান্ড আজকে কলেজ যাবো বলে আমি ঘুম থেকে তো সকালে উঠেছিলাম, বাট তারপরে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বললো যে আজকে কলেজ আসিস না, আজকে যদি তুই কলেজ আসিস তাহলে আমাদের সবাইকে প্রেজেন্টেশন দিতে হবে। তো সেই জন্য আমিও আর কলেজ গেলাম না। অ্যান্ড কলকাতায় অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে কিছুদিন ধরে। আমি ভাবলাম যে কলকাতায় কী ঠান্ডা পড়বে, এত পপুলেশন এত লোক, বাট না, কলকাতায় ঠান্ডা পড়েছে। আমি সকালবেলায় এখন ছাদে আছি, তাও আমি সোয়েটার পরেছি ওটাই। অ্যান্ড আমি একটু কথা বলতে বলতেই হাঁপিয়ে যাই, আমার হাত ব্যথা করে যখন আমি ব্লগিং করি। জানি না আমার জীবনে কী হবে, সবসময় আমার কিছু না কিছু প্রবলেম হয়। অ্যান্ড এখন আমি ছাদে এসেছি, ছাদে একটু ঘুরবো, তারপরে আমি নিচে চলে যাবো। তো আমি তো ভাবলাম যে কালকেই ব্লগ করবো, মানে মানডেতে, বাট আমার কালকে আর করা হয়নি। মানে আমি বাস ইন্ট্রো দিয়েছিলাম, বাকি আর কিছু রেকর্ড করিনি সারাদিন। তো সেই জন্য আজকে আমি ব্লগ করব ছাদে। না, আজকাল আমার আসতে খুব ভালো লাগে, অতটা তো আসা হয় না, কারণ ওই যে আমি একটু বেশি প্রাইভেসি পেয়ে গেছি। বাট হ্যাঁ, ছাদে যখনই আসি খুব ভালো লাগে। প্লাস আজকালকার ওয়েদারটাও কলকাতায় খুব সুন্দর, খুবই সুন্দর। একটু ঠান্ডা পড়েছে ঠিকই, বাট ভালো। মার্চ এপ্রিল মাসে আমি জানি না আমি কলকাতায় কী করে সারভাইভ করবো, এত গরম এত গরম। ওপর থেকে আমি একদম থার্ড ফ্লোরে থাকি, থার্ড ফ্লোরের ওপরে আর কোনো ফ্লোর নেই, তো আরও গরম হবে। আমি জানি না আমি এপ্রিল মার্চ মাসে কী করে সারভাইভ করবো, বাট হ্যাঁ এখন তো খুব মজা লাগছে। এখন আমি একটু হাঁটি, তারপর আমি নিচে চলে যাবো। আমি অনেকক্ষণ আগে ওপর ছাদ থেকে চলে এসেছি, মাঝে আমি পড়েও নিয়েছি। আজকে আমি ট্রেডিং অ্যাকাউন্ট করছিলাম, সেরকম কিছু পড়া হয়নি বিকজ আমার হাতে সময় কম, আমাকে একটু বেরোতে হবে। আর আমি আমার চুলটাকেও বেঁধে দিয়েছি মাসিদের মতন। অ্যান্ড এখন আমি লাঞ্চ করব, সিম্পল লাঞ্চ। যারা ভাবে যে আমি বাইরে আছি, খুব ভালো ভালো খাবার খাচ্ছি, তাদের জন্য দেখাই। হ্যাঁ, ভালো খাবার খাই, বাট অতটাও না যতটা তোমরা ভাবো। And guys, here I am ready. I have got this from Pantaloons. I have got this from Pantaloons, and this from Meesho, and this from Meesho as well. So yeah, I am ready. এখন আমি বেরোবো, and আমি একটু একটু ডিফারেন্ট লুক দিয়েছি আজকে। আই হোপ আমাকে দেখতে ভালো লাগছে। আমি এখন ওটিডি দিতে পারবো না, বিকজ আমার কাছে ভালো ক্যামেরা নেই মেবি, সেই জন্য। সো যাই হোক, এখন আমি বেরোই ঘরের চাবি তালা দিয়ে। সবাই ভাববে যে যেহেতু আমি সেজেছি তো আমি হয়তো কারোর সাথে দেখা করতে যাচ্ছি, কেউ তো আছে। নো গাইজ, অ্যাকচুয়ালি আই ফিল ভেরি কনফিডেন্ট ওয়েন আই গেট ড্রেসড আপ প্রপারলি। তো সেই জন্যই আমি পছন্দ করি সবসময় রেডি হওয়া। একটা সময় ছিল আমি রেডি হতাম না, আমি রেডি না হয়ে বাইরে চলে যেতাম, অ্যান্ড হেন্স আই ইউজ টু ফিল আন্ডার কনফিডেন্ট। বাট নাও ওয়েন আই গেট ড্রেসড আপ প্রপারলি, আই হ্যাভ রিয়েলাইজ যে আমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করি। তো সেই জন্যই আমি মাঝে মাঝে একটু সুন্দরভাবেই সাজি, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম টাইমে। যাই হোক, এখন আমি বেরোই। It's a shame I can't change. Maybe one day you come crawling back to me instead. We keep spinning in this game, no one's winning. If we just take a little more time, I could breathe and relieve the anxiety, just knowing you'll always be mine. যা কাজ ছিল সব হয়ে গেছে, অ্যান্ড এখন আমি যাব হচ্ছে বাড়ি। তো আমি র্যাপিডো বুক করে নিয়েছি। ফার্স্টে আমি অ্যাক্রোপলিস যাব, তারপর ওখান থেকে বাড়ি যাবো। অ্যাক্রোপলিস কেন যাবো, কারণ আমি কিছু খাবো অ্যাক্রোপলিসে। অ্যাক্রোপলিসেই মাত্র ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় অ্যাক্রোপলিসের আশেপাশে, সো সেই জন্য। যেমন কি বললাম যে আমি ফার্স্টে অ্যাক্রোপলিস গেছিলাম, তারপরে ওখান থেকে রুবি এসে বাস নিলাম। তো বাসে এত ভিড়, এত ভিড়, লেজিট লোকে চেপা যাচ্ছে বাসে, এত ভিড়। আমি কলেজ থেকে তো রোজই আসি রুবির বাসে, বাট এত ভিড় আমি কখনো দেখিনি। বাস যেহেতু এটা পিক আওয়ার, সেই জন্য একটু বেশি ভিড়। যাই হোক, এখন আমি বাড়ি যাই। আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এখন অলরেডি 11:30 বাজে।
আমার খিদে তো পাইনি এখনও, কিন্তু আমার মনে হচ্ছে আমার রাতে খিদে পাবে, কারণ আমি সেরকম কিছু বাইরে থেকে খেয়ে আসিনি। আমি বাস একটা চিকেনের স্ট্রিপ খেয়েছিলাম। তো আমার খুব জোর যেহেতু খিদে পাবে, পেতে চলেছে, এখন পাইনি বাট আমি জানি পাবে। আই নো মাই সেলফ। তো সেই জন্য আমি একটু ফিশের একটা রেসিপি বানাবো। ইট ইজ ভেরি সিম্পল, বাট অ্যাট দ্য সেম টাইম ওটা খেতেও খুব সুন্দর লাগে। সেই জন্য আমি ভাবলাম ঘরে মাছ রাখা আছে, তো বানিয়ে নিই। তো আমি কি বানাবো, আই উইল শেয়ার ইট উইথ ইউ গাইজ। বাট তার আগে আমি আমার বেডটা একটু পরিষ্কার করে নিই, বিকজ সি আই এম সামওয়ান যে নিজের বেড বেশিরভাগ সময় পরিষ্কার রাখে, ক্লিন রাখে, বাট সামটাইমস আই মেস আপ অ্যাজ ওয়েল। সো সেই জন্যই আমি আবার বেডটাকে আমার অর্গানাইজ করব। আমি যতবারই অর্গানাইজ করি ওটা তাও মেসি হয়ে যায়, বাট ইটস ওকে। বেড তো মেসি হবেই, বিকজ আমি সব থেকে বেশি সময় বেডেই কাটাই। সো যাই হোক, এখন আমি আমার বেডটাকে ঠিক করি, তারপরে আমি ফিশের একটা রেসিপি বানাবো অ্যান্ড তোমাদের সাথেও সেটা শেয়ার করব। ওকে, ফার্স্টে আমি এখানে দই নেব। আফটার দ্যাট আমি একটু ধনিয়া পাউডার অ্যাড করব। Here is turmeric powder. তারপরে আমি একটু চিকেন কাবাব মশলা দেবো, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট দিস, সো দ্যাটস ওয়াই আই এম জাস্ট গিভিং ইট। একটু বেশি পড়ে গেল চিকেন মশলাটা, বাট ইটস ওকে। এরপরে I will give something which is unexpected for some of you, that is besan, chana besan. তারপরে আমি দেব হচ্ছে দিস জিরা পাউডার। জানি না নুনের পরিমাণটা আমি ঠিক মতন দিতে পারি না, বাট আই হোপ এটাই ঠিকঠাক হয়ে যাবে। অ্যান্ড লাস্ট আই উইল অ্যাড সাম মাস্টার্ড অয়েল। সো ইয়া, দিস ইজ রেডি। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করব এটা দিয়ে। I've been looking for, isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the sea. ভালো হয়েছিল, সরি, মাছ রান্না করা হয়ে গেছে অ্যান্ড মাছটা খেতেও আমার খুব ভালো লেগেছে। ইনকেস যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা, দেন তোমরা ট্রাই করতে পারো। তো এখন আমি কিছু কথা বলতে চাই, একটু হার্ট টু হার্ট কনভারসেশন বেসিক্যালি। সো লেটস স্টার্ট। অ্যান্ড আমি না একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে জীবনে একাই ঘোরা, একাই কোথাও ঘুরতে যাওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা বাইরে যাই, বেশিরভাগ সময় আমি খুব কমই দেখেছি এরম যে কেউ একাই ঘুরতে এসছে, কেউ একাই নিজের সাথে কেউ সোলো ডেটে গেছে, বা কেউ একাই শপিং করতে গেছে। এমনি আমরা কমই দেখি। তো আমি বলছি না যে সব সময় একা যাওয়া উচিত, বাট হ্যাঁ, সামটাইমস ইউ নিড টু গো অ্যালোন। হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলে, বা ইফ নট ডিনার দেন কোনো ক্যাফেতে গিয়ে বসে একটু কফি খেলে। আমি যেমন আজকে অ্যাক্রোপলিস গেছিলাম, আমি একাই অ্যাক্রোপলিসে ঘুরলাম। আমি একাই প্রথমে ভাবছিলাম যে অ্যাক্রোপলিস থেকে কিছু একটা ড্রিঙ্কস বা কিছু অর্ডার করবো, বাট তাও ভাবলাম না, এই মাসে আর বেশি খরচা করবো না, বিকজ আমার বার্থডে আসছে, তখন একটু খরচা হবে। তো সেই জন্য আমি বাইরে থেকে খেলাম। অ্যান্ড তারপরে ওখান থেকে আমি অটো ধরে এলাম, বাস ধরে এলাম, প্লাস কিছুটা আমি হেঁটেও এলাম 1-2 কিলোমিটার মতন। তো এই পুরো প্রসেসটাতে না আমিই ছিলাম, কিন্তু আমার সাথে কেউ ছিল না। তো আজকে হয়তো আমার যদি বাড়ির লোকরা ভাবে যে আমি এত দূর গেছিলাম, আমি দেশপ্রিয় পার্কে গেছিলাম, যেটা আমার বাড়ি থেকে 6-7 কিলোমিটার। তো এটা যদি আমার ফ্যামিলির লোক শোনে, দেন ওরা খুব প্যানিক হয়ে যাবে যে হ্যাঁ, একা এত দূর গেছিলো। বাট ফর মি ইট ইজ ভেরি নর্মাল, বিকজ আমি 3-4 মাসে বা 5 মাসে অনেকবার এরম একাই বাইরে গেছি। নিজের সাথে ঘুরতে একাই সেরকমভাবে যাইনি, বাট হ্যাঁ, অনেকবার ঘুরতে গেছি, মানে একাই বাইরে গেছি, আসা যাওয়া করেছি অনেকবার। সো আমার কাছে ইট ইজ ভেরি নর্মাল। সো আই ওয়ান্ট ইউ গাইজ যে তোমরাও একটু বাইরে যাও, তোমরা একটু নিজেকে সময় দাও, একটু
নিজেকে বোঝো, একটু নিজেকে চেনো। তুমি যখন কোনো জায়গায় একাই যাও না, it makes you feel confident. You learn how to talk with people, you learn how to handle difficult situations, and those things are important in life. See, লাইফে সাকসেসফুল হওয়া ডাজ নট মিন কি তোমাকে আইআইটি, আইআইএম বা আলো যেই টপ টিয়ার 1 কলেজ আছে সেই কলেজ থেকে পড়তে হবে। সবাই অতটা ব্রাইট স্টুডেন্ট হয় না। ইনফ্যাক্ট আই অ্যাম নট ব্রাইট স্টুডেন্ট কি আমি অত ভালো কলেজে যাবো। হয়তো যদি কখনো যদি বেশি হার্ডওয়ার্ক করি তাহলে হয়তো কখনো যাবো, কারণ বলা তো যায় না, বাট হয়তো কখনো ভালো কলেজে পড়বো। বাট অ্যাজ অফ নাও আই এম ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট। আমি পড়াতে ভালো, খুব ব্রাইট স্টুডেন্ট আমি কখনোই ছিলাম না, অ্যান্ড আমি আজকেও নই। বাট I still feel partially successful in life because I did so many things alone. I do so many things all alone. ঠিক আছে, অ্যান্ড আমি এই মাসে না, আমি 4 মাসে, আমি পুরো অক্টোবরটা তো ছিলাম না, বাড়িতে ছিলাম। তো এই 4 মাসে আমি নিজেকে খুব ভালোভাবে চিনতে না পারলেও কিছুটা চিনতে পেরেছি। আমি আগের মতন আন্ডার কনফিডেন্ট ফিল করি না। আগে যখন আমি বাইরে যেতাম আমি খুব আন্ডার কনফিডেন্ট ফিল করতাম, বাট এখন আমি বলবো না আমার কিছু যাই আসে না, আমি বেচ অ্যান্ড অল, বাট ইয়া ইট ডাজ নট এফেক্ট মি দ্যাট মাচ। যতটা 1 বছর আগে বা 8-10 মাস 9 মাস আগে যতটা এফেক্ট করতো ততটা এফেক্ট আমাকে করে না। বিকজ হয় না যে আমি সব কিছু একাই করছি, সো আই নো দ্যাট হোয়াট আই এম কেপেবল অফ। তো তুমি যখন একাই কোথাও ঘুরতে যাও, তুমি কতটা কেপেবল সেটা তুমি রিয়েলাইজ করতে পারো। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ উইল রিয়েলাইজ কি তুমি নিজে এতটা কেপেবল, তোমার মধ্যে এত ক্যাপাবিলিটি আছে, ইউ উইল অটোমেটিক্যালি ফিল কনফিডেন্ট। সো দিস ইজ দ্য রিজনস ওয়াই ইউ নিড টু গো অ্যালোন, ওয়াই ইউ নিড টু ট্রাভেল অ্যালোন। সি, আমার কাছে অনেক টাকা নেই যে আমি চলে যাবো আজকে দীঘা ঘুরতে। দীঘা যাওয়ার জন্য হয়তো অনেক টাকা লাগে না, একটু টাকাতেই হয়ে যায়। বাট আমার কাছে ওইটুকু টাকাও আপাতত নেই, বিকজ আমি তো কিছু আর্ন করি না, অ্যান্ড আমার কাছে যা সেভিংসও আছে দ্যাট ইজ নট ইনাফ টু গো আউটসাইড, টু গো ইনটু আ সোলো ট্রিপ অ্যান্ড অল। অ্যান্ড এখন আমাকে প্যারেন্টসরা অ্যালাউও করবে না, বিকজ আমি এখন একটু ছোটো আছি। 2-3 বছর পর যখন আমার কাছে একটু টাকা থাকবে বা যখন আমি একটু বেশি ম্যাচিওর হয়ে যাবো, তখন আমি একাই ট্রিপসও করবো। বাট হ্যাঁ, ইনকেস তোমাদের কাছে যদি টাকা না থাকে, যেমন আমার কাছে সেরকম টাকা নেই এখন, ঠিক আছে, আমি এখন আমার কাছে হয়তো ল্যাপটপ আছে, আমি একটা ভালো ঘরে থাকছি, বাট দ্যাট ইজ অল পসিবল বিকজ আমার পেরেন্টস আমাকে এই লাইফটা দিয়েছে, আমি নিজে থেকে নিজেকে এই লাইফটা দিইনি। সো আপাতত আমি এটুকুই করতে পারবো যে আমি কলকাতাটা এক্সপ্লোর করতে পারবো একাই, কলকাতায় নতুন নতুন জায়গায় যেতে পারবো একাই, বাট অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না, বিকজ আমার কাছে টাকাও নেই ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি অতটা ম্যাচিওরও হইনি, আমার অতটা এক্সপিরিয়েন্সও নেই এখন। তো আমি যতটা পারবো ততটাই ঘুরবো, আমি খালি কলকাতায় ঘুরবো। তো সেম, তোমাদের কাছে যদি অনেক টাকা না থাকে, যেটুকু টাকা আছে ওইটুকু টাকা নিয়ে তুমি সাপোজ তুমি দুর্গাপুরে থাকো, তুমি দুর্গাপুরটা একটু একাই ঘুরে দেখো, একাই, বন্ধুদের সাথে না, পেরেন্টসের সাথে না, একাই, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। ইউ নিড টু গো অ্যালোন, ইউ নিড টু ডু এভরিথিং অল অ্যালোন। এখনও তো আমার লাইফে এখনও কলকাতায় 3-4 বছর থাকবো, তো জানি না আর 3-4 বছরে কী কী আসবে, কী কী হবে, আই হ্যাভ নো আইডিয়া, বাট আই হ্যাভ দ্য কারেজ টু ফাইট অ্যালোন, টু ডু এভরিথিং বাই মাই ওন। সো আই ডোন্ট ফিয়ার এনিথিং, দ্যাট ইজ ইট। অ্যান্ড এই কারেজটা তোমার মধ্যে তখনই আসবে যখন তুমি একাই থাকবে, বিকজ ইউ উইল নো হাউ মাচ কেপেবল ইউ আর। সো আই হোপ এই ভিডিওটা দেখে বা তোমাদের সাথে কথা বলে আমি কিছু বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি একটু 1%ও তোমরা বুঝেছো, দেন আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল যে অ্যাটলিস্ট আমি কাউকে বোঝাতে পেরেছি ফাইনালি। যাই হোক, সো আজকের ব্লগটা এখানেই গাইস, সিউ অ্যাগেন ইন নেক্সট ব্লগ, টিল দেন বাই। অ্যান্ড তার আগে আমি একটা কথা বলি, এরপরে নেক্সট যে ব্লগ আসবে ওটা আমার বার্থডে ব্লগ হবে। বাই।